শ্বশুরবাড়িতে কেউ কোনদিন আপন হয় না। যতদিন তাদের কথা মতো চলবে ততদিন ভালো। যখন তাদের কথা শুনবে না তখন আর সংসারও টিকবে না। আচ্ছা, ভালোবাসা মানে কি? শুধু আই লাভ ইউ বলা? তোমাদের মতে কি বলো? আমার মতে তো ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অগাধ বিশ্বাস থাকবে, তার তোমার প্রতি অগাধ বিশ্বাস থাকবে, যে তোমার দুঃখে দুঃখিত হবে, তোমার চোখে জল দেখলে তার চোখে জল চলে আসবে, যে তোমার হাসিতে হাসবে, যে তোমার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেবে, সব সময় তোমার পাশে থাকবে। আমার হিসেবে তো এটাই ভালোবাসা, কি তাই না? পৃথিবীতে সবচেয়ে বেঈমান হলো নিজের মন, যে নিজের হয়ে অন্যের জন্য কেঁদে বেড়ায়। সময় সময় হলো এই পৃথিবীতে একমাত্র ভয়ঙ্কর উপাদান। এই সময়ই পারে মানুষকে নিখুঁতভাবে পরিবর্তন করতে, আবার এই সময়ই পারে একটা মানুষকে মনুষ্যত্বহীন পশুতে পরিণত করতে। সবচাইতে মজার বিষয় হলো সময় আজ পর্যন্ত নিজেকে চিনতে ও বুঝতে পারল না, কারণ তার নিজের ওপরেই তার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই না? সবকিছু ঠিক থাকে না, ঠিক রাখতেও হয়। জীবনটা কখনো সহজ ছিল না, আর কখনো সহজ হবেও না। যারা বলে যে সময় সব ঠিক করে দেবে, তারা ভুল বলে না ঠিকই, কিন্তু সবটা সময়ের উপর ছেড়ে দিলেও জীবন চলে না। তোমাকে তোমার লড়াইটা নিজেকেই লড়তে হবে, নিজেকেই গড়তে হবে। তুমি কষ্টে থাকলে তোমার কষ্টের ভার কেউ নেবে না। তুমি যদি কষ্টে থাকো, পৃথিবী কিন্তু থেমে যাবে না, পৃথিবী ঘুরতেই থাকবে। সকাল হবে, রাত হবে, মানুষের দুঃখ আসবে, কষ্ট আসবে, মানুষ গল্প বলবে। তাই নিজেকে ভালো রাখতে শেখো, কারণ কেউ তোমাকে এতটা গুরুত্ব দেবে না যতটা গুরুত্ব তোমার প্রয়োজন, তাই না? আচ্ছা, যখন তুমি বড় কিছু অর্জন করো তখন তোমার কি মনে হয়? তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার থেকে ভালো কেউ কিছু করতেই পারে না। তাহলে সাবধান, এখান থেকে শুরু হয় তোমার অহংকারের পথ চলা। অহংকার কি জানো তো? অহংকার হলো এমন একটা আগুন, যে আগুনটা তুমি নিজেই জ্বালাবে, আবার সেই আগুনে তুমি নিজেই পুড়ে যাবে। তাই সাবধান, অহংকারের আগুনটা কখনো নিজের মনে জ্বালতে দিও না। অহংকার হলো এমন, যেটা আমাদের চোখকে ঢেকে দেয়, আমরা সত্যিটা তখন চোখে দেখতেই পাই না। একটা অহংকারী মানুষ সবসময় এটা ভাবে যে আমার সবকিছু শেখা হয়ে গেছে, আমি তো সব পারি, আমার তো আর শেখার কিছুই নেই, জানার কিছু নেই, আমি সব জানি। সে নিজেকে জ্ঞানী বলে মনে করে, কিন্তু সে এটা জানে না যে শেখার কোনো শেষ নেই। আর সব মানুষ পারফেক্ট হয় না। প্রত্যেকের জীবনে সববারই কিছু না কিছু বাকি থেকেই যায়, শিখতে, জানতে। তাই কখনো এটা মনে করো না আমি সব জানি, আমি সব পারি, আমি সবার থেকে সর্বশ্রেষ্ঠ। আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলছি যে একটা গাছ, সে খুব উঁচু লম্বা, আর তার আশেপাশে গাছগুলো খুবই ছোট ছোট। তো সেই গাছটা না খুব অহংকার ছিল মনে, যে আমি এত লম্বা, আমি এত উঁচু, সবাই তো বৃষ্টি হলে, ঝড় বাদলে এসে তো আমার গাছের নিচে এসেই আশ্রয় নেয়, আমি সবাইকে ছায়া দিই, কিন্তু তোমরা ছোট ছোট গাছ, তোমরা কি করতে পারো? সে সব সময় ছোট ছোট গাছগুলোকে হেয় করত। একদিন বড় একটা ঝড়ে কি হলো, ওই লম্বা উঁচু গাছটা উপড়ে পড়ে গেল, আর ছোট ছোট গাছগুলো তারা কিন্তু তাদের জায়গায় ঠিক ছিল। তো দেখো, অহংকার হলো পতনের মূল। তাই অহংকারী নয়, বিনয়ী হও। অহংকার তোমাকে ক্ষণিকের উচ্চতায় নিয়ে যাবে, আর বিনয়ী তোমাকে উচ্চতায় রাখবে স্থায়ীভাবে সারা জীবন। সফল হও, কিন্তু কাউকে হেয় করে নয়, কাউকে ছোট করে নয়। সফল হও, কিন্তু মাটির মানুষ হয়ে থাকো, তাহলে তুমি সফলতা থেকে এক ফোঁটাও সরতে পারবে না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি এমন শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।